নাসি গোরেং নিয়েছি। তো নাসি গোরেংয়ে এই একটা পাঁপড় রয়েছে, আর এই হলো রাইস, আর হলো পোচ সানি সাইড আপ, আর এটা হলো চিকেন আছে একটা কেএফসি স্টাইলে, এটা হলো সালাড আছে, আর একটা চিংড়ি আছে। রুফটপের কোনো সি ভিউ রেস্টুরেন্ট অথবা শুধুই রুফটপ গাছ দিয়ে ঘেরা, সাদা বালিতে বসে বসে সানসেট দেখতে দেখতে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, অথবা কোনো টেরেসের ওপর বৃষ্টি দেখতে দেখতে খাওয়া দাওয়া, জাস্ট ইমাজিন সব কিছু বালিতে পাওয়া যায়। আজকে এই বালিতেই খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কিছু ইনফরমেশন দেব, কিছু কিছু রেস্টুরেন্টের খোঁজ দেব, এবং এখানকার প্রধান খাবার ঠিক কী সেইগুলো তোমাদেরকে জানাবো। তাহলে ফ্লাইট থেকে শুরু করা যাক। কলকাতা থেকে বালি পৌঁছতে আমাদের 14 ঘন্টা লেগেছিল, আর এয়ার এশিয়াতে আমাদের ফ্লাইটটা বুক করেছিলাম। এখান থেকেই সেই জন্য একটা লাঞ্চ আমরা প্রি বুক করে নিয়েছিলাম। আমরা বুক করেছিলাম আঙ্কেল চিনস চিকেন রাইস। এই রাইসটা ছিল অ্যাকচুয়ালি জিঞ্জার রাইস, আর এটা স্টিকি রাইস ছিল। চিকেনটাও বেশ জুসি ছিল। এই সস দিয়ে খেতে এটা কিন্তু দারুণ লেগেছিল, তোমরা ট্রাই করতে পারো। বালিতে আমরা হোটেলে পৌঁছেই চাঙ্গুর ফিন্স ক্লাবে চলে এসেছিলাম। এখান থেকে আমরা খেয়েছিলাম প্রন পিৎজা, আর এটা কিন্তু বেশ প্রাইসি ছিল। বিশেষ করে এখানকার সমস্ত খাবারই বেশ প্রাইসি, তবে এটা দারুণ খেতে ছিল। তোমরা যদি কেউ ফিন্স ক্লাবে এসো তাহলে প্রনস পিৎজাটা নিশ্চয়ই ট্রাই করো। বালিতে পৌঁছে আমরা 2 দিনের জন্য কুটাতে ছিলাম, আর এখানে একটা 5 স্টার হোটেল কুটা প্যারাডিসো একদম কুটার বিচের পাশেই ছিল, সেখানে আমরা 2 দিন ছিলাম। তো এখানকার খাবার দাবার কেমন সেটা একটু বলি। তো নাসি গোরেং নিয়েছি। তো নাসি গোরেংয়ে এই একটা পাঁপড় রয়েছে, আর এই হলো রাইস, আর হলো পোচ সানি সাইড আপ, আর এটা হলো চিকেন আছে একটা কেএফসি স্টাইলে, এটা হলো সালাড আছে, আর একটা চিংড়ি আছে। আর এইটা হলো চিকেন স্যাটে খালি বলেছিলাম, তো তার সঙ্গে রাইস দিয়েছে, আর এটা সস, এটা কলা পাতা, তার উপরে এই একটা পোর্সেলিনের প্লেট, তার উপরে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দারুণ। চিকেন স্যাটের সঙ্গে চিকেন সস আর এই স্টিকি রাইস। ডেজার্ট চলে এসেছে, এই ওয়েফার্সের উপরে মানে ডেজার্টটা দিয়েছে, আইসক্রিমটা দিয়েছে। দেখতে তো দারুণ লাগছে। ওটা ওরকমভাবে খাওয়া যাবে না, আগে আগে আইসক্রিমটা খা, হ্যাঁ আস্তে আস্তে আইসক্রিমটা খা, দেন ওটা খা। এই দেখো, এটা হলো 2 in 1। এটাতে আছে স্ট্রবেরি, এটা ফ্রস্টিং ক্রিম আছে, আর এদিকে আছে ভ্যানিলা, তার উপরে চকলেট দেওয়া। চেরিও ছিল, চেরিটা আমি খেয়ে ফেলেছি। আমাদের পুরো বিল হয়েছে 4,84,000। কুটা প্যারাডিসোতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়া যায়। এটা একটা 5 স্টার হোটেল, আর এখানকার খাবারের স্প্রেড অসম্ভব ভালো। ইন্দোনেশিয়ার প্রধান খাবারই হলো স্টিকি রাইস। তো স্টিকি রাইসের সাথে ইন্ডিয়ান কী কী খাবার আছে চলো তোমাদেরকে দেখাই আজকে। লুচি আর আলুর তরকারি, আলুটাতে নুনটা কম হয়েছে, আর অমিত খাচ্ছে নুসি গারিং, মানে এটা হলো ফ্রাইড রাইস, চিকেন, আর এটা হলো সসেজ। ইউশ্রী খাচ্ছে হলো ও ফেভারিট জিনিস নিয়ে নিয়েছে, এখানে প্যানকেকও নিয়েছে, আর চিকেন, আর এদিকে হলো চাউমিন। এই দেখ আমার বাচ্চা স্প্যাগেটি খাচ্ছে, ব্ল্যাক স্প্যাগেটি। আর এখানে আমি লুচির জন্য ওয়েট করছি। ফ্রাইড এগ চাউমিন, এটা আলুর একটা কিছু ফ্রাইজ, ডিমের অমলেট, আর চিকেন। আর এটা কেমন স্প্যাগেটিটা? এটা ভালো যে চিকেনটা খুব ভালো হয়েছে। শেফ এখন আমাকে চিকেন সুপি নুডল দিচ্ছে। And we mix it. Okay. You like spicy? Yeah, Just spicy. a bit. Oh. Okay, with vegetables? You like Vegetables? No. No. Okay. Okay. Some small. Some. It's enough? Okay, enough. Of course. Chicken. Chicken. I love Chicken. This is Chicken. fried salad. Okay. It's a Fried salad. Fried onion. Okay. Fried onion. Okay, mixed. This is coriander. Coriander. If you like spicy, you can put it on. It's Small. called sambal. Sambal. Just a bit. Sweet, no spicy. It's spicy. Spicy, okay. Okay. If you like too sweet,
You put it in. You like spice? You like sweet? Soya sauce. Yeah. Bit. A little bit. Okay. 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 Thank you. So this is the stock. The chicken stock. Chicken stock. Thank you. Welcome. আর এটা হলো ইন্দোনেশিয়ান নুডল। এইটা হলো রাইস ক্র্যাকার। मेरी अम्मी जान ने कही है যেখানেই যাবে ডিম খাও। এটা খাও, খেয়ে দেখো, বলো কেমন। রাইস ক্র্যাকার, সেই তো একই ডিম বেরোলো। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওদের এরকম কালারফুল কিছু। অমিত আমার জন্য কফি এনেছে, তার সঙ্গে এনেছে গুলা মিরা। গুলা মিরা, হোয়াট ইজ দিস? পেছনে ফিরে দেখলাম ব্রাউন সুগার। সাইট সিং করার সময় পান্ডাভা বিচ এসেছিলাম, আর এখানে প্রথম এত বড় আমরা ডাব দেখলাম। এগুলো এক একটা 100 টাকা করে, ইন্ডিয়ান মানি। স্পুন কেন দিয়েছে? হ্যাঁ, স্পুন দিয়ে দেখো কি সুন্দর মালাইগুলো কেটে খাচ্ছে। কোটা প্যারাডিসোতে কিন্তু ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়। তো ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা আর নান, বেশ ভালো ছিল। আর রাইসটাও কিন্তু স্টিকি রাইস ছিল না, ফ্রাইড রাইস নিয়েছিলাম, ইন্ডিয়ান স্টাইল ফ্রাইড রাইস। কালকে আমরা অনেকক্ষণ জার্নি করব, তো এইটা আমরা নিলাম, কখনো না কখনো খাবো এটা। আর আজকে রাতে মুখ মিষ্টির জন্য এই। এখানে কিন্তু রাইস ক্র্যাকার প্রচুর পাওয়া যায়, এগুলোর দাম ইন্ডিয়ান মানিতে 5 টাকা। চলে এসেছি নুসা পেনিডার একটা ক্যাফেতে। তো বিকেলের টাইম জন্য ভাবলাম এখান থেকে স্ন্যাক্স আর চাটা খেয়ে নিই। দেখো হট টি, স্পেলিং দেখো TEE আর আইস টি TEA। এটা 10K, এটা 20K দিয়েছে। আর চাটা বেশ সুন্দর। এবার হলো আমরা অর্ডার করেছিলাম চিকেন রোল। চিকেন রোল না, এগ রোল অর্ডার করেছিলাম। দেখো চিজ দিয়েছে ভেতরে। আরে বাহ, আমাদের ডিমের অমলেট, মানে আমরা যেটা বলে থাকি মশালা অমলেট। বাফেলো চিকেন ব্রেস্ট, দুটো উইংস, 4টে ভাগে ভাগ করা। তো এইটা হলো আজকে 60K এটার প্রাইস। মিষ্টি রুটিটা এখানে বেশ অ্যাভেলেবেল, স্ন্যাক্সের জন্য এগুলো রাখতেই পারো। নুসা পেনিডায় যে হোটেলে ছিলাম সেখানেও কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আমরা ইন্দোনেশিয়ান ব্রেকফাস্টই নিয়েছিলাম। সবচেয়ে সুন্দর হলো এখানে কি সুন্দর কলা পাতায় করে, প্রত্যেকটা জায়গায় কলা পাতায় করে খেতে দিচ্ছে। ফ্রুটসটাও কি সুন্দর কলা পাতায় করে খেতে দিচ্ছে। আমাদের খাওয়া চলে এসেছে। আমরা আজকে নিয়েছি নাসিমি। অ্যাকচুয়ালি এগুলো অনেকটা রামেন টাইপের খেতে হয়। এইটা হলো গুলা, চায়ের সঙ্গে দিয়েছে। উল্টে দেখলাম এটা হলো সুগার। কেলিংকিং বিচের কাছে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে ফার্স্ট আমরা এই ফ্রেঞ্চ টোস্টটা পেয়েছিলাম। যে কোনো জায়গাতেই কম দামে যদি পেট ভরা খাবার পেতে চাও তাহলে পিৎজা, চিকেন পিৎজা মাস্ট। আর এখানকার পিৎজা দারুণ। স্ন্যাক্সের জন্য আমরা ব্যাগে এই স্পাইসি সুইট কাজু বাদামগুলো রেখেছিলাম। নুসা পেনিডার পর আমরা গিলিটি আইল্যান্ডে গেছিলাম। এই আইল্যান্ডটা এতটাই ছোট যে 2 ঘন্টায় হেঁটে এই আইল্যান্ডটা ঘোরা যায়। এখানে আমরা অ্যাস্টন বলে একটা হোটেলে ছিলাম, আর এখানে প্রচুর ইন্ডিয়ান মেনু ছিল। আমরা এখান থেকে একদিন নিয়েছিলাম স্টিকি রাইস এবং তার সাথে মাটন রোগেন জুস। এটা কিন্তু বেশ ভালো খেতে হয়। প্রাইস এটার 110 IDR, ইন্ডিয়ান মানিতে 520 রুপিস। বারবিকিউ চিকেন উইং চলে এসছে আমাদের 85K। বিকেলবেলা এই হোটেলেরই বিচ রেস্টুরেন্টটা ট্রাই করা যায়, সানসেট দেখতে দেখতে স্ন্যাক্স খাওয়া আর কি। অ্যাস্টনে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে নিই, তাই জন্য এখানে সকালবেলা ব্রেকফাস্টে ইনস্ট্যান্ট চিকেন নুডলস নিয়ে নিয়েছিলাম। আর এই যে হাইড্রা কোকো, একটু ঘুরতে ঘুরতে নিজেদেরকে হাইড্রেটেড করা আর কি, ভালো খেতে নয় তেমন। আর এই দেখো ফিশ অ্যান্ড চিপস চলে এসছে উইথ ফ্রেঞ্চ ফ্রাই। 4th প্লেস ছিল আমাদের উবুদ। এখানে এসেও আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল এবং আমরা আবার নাসি গোরেং মানে ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম। চিকেন, চিংড়ি আর রাইস, এদিকে ডিম, আর এদিকে হলো পুলহি।
চিকেন পপকর্ন চলে এসছে আর আইসক্রি খাচ্ছে মইতো। কেমন মইতো? দাম বিকেলবেলা এসেছিলাম উবুদের E2C বলে একটা রেস্টুরেন্টে। এখানে দুটো চায়ের প্রাইস হলো 45,000 IDR, ওই মোটামুটি 250 টাকার কাছাকাছি। আমরা পুরো 10খানা বটল নিয়ে নিয়েছি, এক একটা বটল 5K করে, তাহলে হলো 50K 50,000 IDR-এর জল এসেছে। তাহলে এটার প্রাইস 25 টাকা করে। তার মানে 250 টাকার জল এসেছে। এটা 25 টাকা। 25 টাকা, ঠিক আছে। ম্যাক অ্যান্ড চিজ পাস্তা নিয়েছে উইথ হ্যাম, হ্যাঁ দারুণ খেতে। আর আমাদের এই সুন্দর বার্গার, আমার তো ওকে দেখে মনে হচ্ছে এটাই নিলে ভালো হতো। দারুণ টেস্টি, দারুণ টেস্টি। আর আমি ডিপ করে করে খাই আলু ভাজা। উবুদে এলে অবশ্যই আলা সারুনে এসো। আমরা এখন আলা সারুনের ক্রেটা বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে বসে খাওয়া দাওয়া করছি। যদিও এই জায়গাটা বেশ প্রাইসি খাওয়ার জন্য। উবুদের সাইট সিংয়ের শেষ দিন আমরা এসেছিলাম উলুটানু টেম্পলে। তো এইখানেই যাওয়ার পথে বালি ফাউন্টেন বলে একটা রেস্টুরেন্ট ছিল, পাহাড়ি উপত্যকার মধ্যে একটা ছোট্ট রেস্টুরেন্ট। এখানে বসে আমরা স্যান্ডউইচ তো খেয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম স্টিকি রাইস আর হলো তন্দুরি চিকেন। এখানকার প্রাইসটা কিন্তু একদম ঠিকঠাক ছিল। বালিতে এসেছি আর কফি ট্রাই করব না তাও কি হয়? তো ওরা কফির সঙ্গে এরকম সিরাপ দিয়ে দিয়েছিল, সুগার সিরাপ, বেশ খেতে ছিল। কিন্তু দিনগুলো যে কিভাবে চলে গেল টেরই পেলাম না। এবার আমাদের আবার ফেরার পালা। একইভাবে আমরা ফিরছি আবার কলকাতায়। তো আমরা এয়ার এশিয়া থেকে আবার একটা মিল বুক করে নিয়েছিলাম আগে থেকেই। এবার আমরা নিয়েছিলাম থাই ব্যাসেল চিকেন। এখানে ব্যাসেল লিফের সঙ্গে চিকেন দেওয়া হয়েছিল আর তার সঙ্গে ছিল স্টিকি রাইস, বেশ ভালো খেতে ছিল এটা। আমরা নিয়েছিলাম এগ র্যাপ করা থাই প্যাট, কিন্তু এটা যে স্প্যাগেটি বেরোবে আমরা আদেও বুঝতে পারিনি, ভেবেছিলাম রাইসই হবে। তো এইটার টেস্টটা আমার কিন্তু একেবারেই ভালো লাগে। চিকেন লাসাগনা, যারা একটু চিজ খেতে পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। আমাদের মোটামুটি লেগেছিল, তবে এরপরেও বলবো আমাদের যেটা ভালো লেগেছে তোমাদের সেটা ভালো নাও লাগতে পারে, যার যার স্বাদ তার তার কাছে। তো আমাদের যেগুলো ভালো লেগেছে এবং ভালো মনে হয়েছে সেগুলো বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।